আজকে বাড়ি ফিরেছি, কাল বিকালবেলা বাড়ি ফিরেছি সন্ধেবেলা। কাল বিকালবেলা বাড়ি ফিরেছি। আজকে বৃহস্পতিবার, আজকে 22 তারিখ, 22 তারিখ না, দাঁড়া তারিখ আগে বাড়ি ছিলাম না। ঘর দরের অবস্থা দেখো, দেবতাদের অবস্থা দেখো। খাওয়া দাওয়া সব দিয়ে গেছিলাম, মেয়ে যতটা পেরেছে করেছে। তারপরে এবার আজ বৃহস্পতিবার ফুলেন আছে, এগুলো সব করবো। তারপর সব গাছ করতে হবে, বুঝলে? এইগুলো সঙ্গে সঙ্গে নিয়ে গেছিলাম, গাছ করতে হবে। আশীর্বাবু কিছুটা গাছ করছে, আমিও করবো কিছুটাই। আবার একটা করে গেল, একটা করে গেল। বাড়ি না থাকলে বাড়ির যে অবস্থা হয় সেটা বলার কথা না। এবার একটু পুজোয় বসবো, দেখি ফ্রিজে কী আছে। একটু জপের মালাগুলো একটু পরিষ্কার করে নিলাম, ব্যাগগুলো কাচতে দিয়ে জপের মালাগুলো একটু গঙ্গা জল দিয়ে ঘি দিয়ে শুদ্ধ করে নিলাম। কারণ তোমরা জানি না, তোমরা কারা জানো না, যারা নিশ্চয়ই জপ করো তারা নিশ্চয়ই জানবে যে বাইরে জপের মালা নিয়ে গেলে বাড়ি আসলে বা কিংবা যদি কোনো রকম অশুদ্ধ হয়ে যায় তাহলে সেটাকে করতে হয়, একটু গঙ্গা জল ঘি দিয়ে শুদ্ধ করে নিয়ে আবার সেটা ব্যবহার করতে হয়। আগে দেখি ফ্রিজে কী আছে কি না আছে। ফ্রিজের অবস্থা খুব খারাপ, বুঝেছো? কালকে কারেন্ট ছিল না, কালকে বাবারই বাবা দেখছো কিরম বরফ জমে গেছে। কালকে কারেন্ট ছিল না আর জলময় হয়েছে, খুব অবস্থা খারাপ। দেখি এটাকে তুলে নিয়ে তারপর এটাকে মুছে করি। খুব অবস্থা খারাপ। বাড়ি না থাকলে ঘরদোরের যে কী অবস্থা হয়। আর আমার মেয়েটা কত করবে, তার ছোট বাচ্চা, ছেলেটা এত চঞ্চল, ওর এত দিক সামলানোর ওর ক্ষমতা আছে, তাও যতটা পারে অনেকটা করেছে, অনেকটা করে। পরে দেখা যাবে। আপাতত এই কাপড় দুটোকে ধুতে দিয়ে দিই, এরা অন্তত ড্রাই হয়ে চলে আসবে, তারপর এটাকে পেতে দেবো। আমি এই ছোটো কটা বাস্কেট রাখি না, এই বাস্কেটগুলো 10 টাকা করে নিয়েছে, বাস্কেটগুলো 10 টাকা করে নিয়েছে। ফ্রিজটা একদিন পরিষ্কার করতে হবে, আপাতত এটা দিয়ে একটু মুছে দিই। যা অবস্থা হয় না, সে আর বলার কথা নেই। ঘরে ঘরে না থাকলে যা হয়, হচ্ছে ব্যাপার। যাই হোক, একটু আলগা মুছে নিলাম, আর পরে ভালো করে করব। এই কাপড় দুটোও দিয়ে দাও, বুঝলে? এই কাপড় দুটোও জলে দিয়ে দাও, একটু কাঁচা হয়ে ড্রাই হয়ে বেরিয়ে আসবে। এইখানটা রাখবো, চশমা ফ্রিজে দেখি, ফ্রিজে কী আছে, কিছুই নেই, ফাঁকাই রয়েছে। যাই হোক, একটু নিয়ে যাই হাতের কাছে, যদি কিছু লাগে মিষ্টিগুলো বার করতে, ফটো যদি লাগে, ফুল বাজবো তো যদি লাগে একটু নিয়ে গিয়ে রাখি হাতের কাছে, বারবার উঠবোস করতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। কোমরের অবস্থা খুব খারাপ। ঠাকুরটা যদি একটু উঁচুতে হতো, জানি না ভালো হতো কি মন্দ হতো, জানি না। বড্ড হেঁট হয়ে করতে হয়, তো কিছু করারও নেই। পরিস্থিতি অনুযায়ী, মানুষের জায়গা অনুযায়ী তো সেট আপ করতে হয়। আমার ঘরের পজিশানটা একদমই অন্যরকম, যার জন্য কিছু ভাবনা চিন্তা করাও যায় না, করতেও পারি না। যাই হোক, তোমরা
তোমাদের একটা নতুন ভিডিওয়ে স্বাগত। আমার বলাই হলো না, মিনি ব্লগে সকলকে স্বাগত তোমাদের। এই দেখো কী অবস্থা সব। আমি যেহেতু এক বড় গোপালকে নিয়ে যাইনি, শুধু ছোট দুজনকে নিয়ে গেছি, তারা এখনও শয়ন থেকে তাদের তুলিনি, এবার তুলবো, একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এখন 9টা থেকে তোমাদের ভিডিওটা শুরু করলাম, আজকে একটু বেলা হয়ে গেছে। এই যে যেহেতু আমার সব ঠাকুর থাকে বলে আমি সব সেবা দিয়েই যাই, শুকনো প্রসাদ সব সেবা দিয়ে যাই। আজকেই মিষ্টিটা এনেছে, এই মিষ্টিটা আজকে বৃহস্পতিবার। দেখো আবার উঠতে হবে ফুল নামানোর জন্য, বাবা আর পারি না। 14 বার ওঠবার বস, ওঠ আর বস এই করতে হয়। যাই হোক, পুজোটা সারি, তারপর আবার পুজোর শেষে তোমাদের একটু ভগবানদের দর্শন করাবো, একটু ভোগ দর্শন করাবো, করে ব্লগটা শেষ করে দেবো। আর ওইদিকে তো দেখলে বাড়ির কাজকর্ম চলতেই থাকছে। এই দেখো ফুল টুল এবার বাঁচতে হবে, মিষ্টি সব ঠিক করতে হবে, প্রসাদ নামাতে হবে, অনেক কাজ। ঠাকুরদের এবার একটু সেবা দিতে হবে। হ্যাঁ, যতই ভাবি ছোট করে করব, এটা করব না, ওটা করব না, এটা বাদ দেবো, ওটা বাদ দেবো, কিন্তু আর হয়ে আর ওঠে না, বুঝলে হচ্ছে ব্যাপার। বাড়িতে ছিলাম না বলে অক্ষয় তৃতীয়ার দিন যে চন্দন স্নান হয় সেটা আমার ভগবানকে করাতে পারিনি, বাড়িতে ছিলাম না, তাই জন্য। আর মেয়েকেও এত ঝামেলার মধ্যে ফেলতে ভয় লাগে, একা একা থাকে বাড়িতে, অসুবিধার মধ্যে যদি পড়ে, ওকে বেশি ঝামেলার মধ্যে ফেলি না। আমি যতটা পারি নিজেই থাকাকালীন কাজ করি। যাই হোক, আজকে একটু চন্দন স্নান দিলাম। তোমরা ভগবানকে দর্শন করো। এখন গরম পড়ে গেছে বলে মুকুট ফুকুট সব খুলিয়ে দিয়েছি, জানি না গয়নাগাটিও আর কতদিন পরাতে পারবো, খুলে ফেলবো হয়তো। যা গরম পড়েছে, এই ন্যাপি ড্রেসগুলো আমি নিজে হাতে বানানো, এইগুলো সব এখন আমি এই গরমকালে পরাই ভগবানকে। আর আজকে সকালে দুধ দিতে পারলাম না, হ্যাঁ, শরীরটা তো ভালো নেই, এই সবে মাত্র এসে পৌঁছেছি। আজকে সকালের ভোগটা দর্শন করো। মাখন আর বিস্কুট দিয়েছি, কোকোনাট বিস্কুট আর মাখন, জল দিয়েছি। এবার দেখি পরবর্তী আবার যখন লক্ষ্মী পুজো করবো তখন আবার ভোগ লাগাবো। আমার তো ভগবানের বারে বারে ভোগ লাগাতে হয়, কারণ শিশু নারায়ণের পুজোয় বারে বারে ভোগ সেবা দিতে হয়। লক্ষ্মী নারায়ণের আসনটা একটু পরিষ্কার করে কাপড়টা পাল্টে দিয়েছি। এবার ঘরটা পাতবো, নতুন ঘর পাতবো, যতটা পারলাম ততটা আলগা পরিষ্কার করলাম, অত ভালো করে তখন পারবো না, সবে মাত্র এসে পৌঁছেছি। তুমি কি করছো? পইতে নেমে যাচ্ছে তো কি হয়েছে? পইতে মানুষের, রোগা মানুষের পইতে একটু নেমে যায়। তুমি কি করছো একটুখানি দেখাচ্ছি। সকাল সকাল এখনো জল খাবার শেষ করলে না, এই পুজো করে উঠে চা নিয়ে বসলাম, জানি না কতক্ষণে চা পেটে যাবে। এই সব কার্যকলাপ হচ্ছে, সকাল থেকে তো কাজের শেষ নেই মানুষের। কি ওটা বাজনা বাজাচ্ছিস? মেয়ে এখানে একটু কপি করছে। যে আমার মেয়েকে এরকম বিরক্ত হয় ক্যামেরার সামনে, তোমাদের একটু দেখায়। ওর একদম ভাল লাগে না, অথচ প্রত্যেকটা মায়েদের আমি দেখি মেয়েরা ভিডিও করে দেয় যে মা আমি ভিডিও করছি, তুমি কথা বলো। বাথরুম আমার মেয়ে ভিডিও করাতে কোনো রকম উৎসাহ তো নেই, নিজেও করে না, আর আমাকেও একটু ক্যামেরা ধরেও দেয় না, কিছুই করে না, সবটা আমাকে একা একাই করতে হয়। বলছে আমার নাতির কাণ্ড দেখো, এখন গান গাইতে হবে, ও এখন এটার সঙ্গে বাজাবে, দেখো কিবোর্ড বাজাচ্ছে। এই সব কাণ্ড সারা সকাল ধরে করে। আর এখানে আশিসবাবু ফোন চালিয়ে দেখছে। গরম যা পড়েছে না আমাদের মধ্যমগ্রামে, এসে একটু একটু কাছাকাছি শুরু হয়ে গেছে, একটু জপের ব্যাগগুলো কেচে দিয়ে গেছি, এইসব ব্যাপার। এখন একটু চা খেয়ে বসলাম, এখন বাজে 11টা 15 বাজে। এক্ষুনি আমার রমা আসবে, আবার কিছু তোলাতুলি করতে হবে। লক্ষ্মী পুজোটা হয়েছে, এই দেখো
বাসে কি সময় বেশি লাগবে? 50 ঘন্টা। আরে বাপরে বাপ। কি আমার শঙ্খ মানে বাবা এবং কাকুমণি দুজনেই রাজি হয়ে গেছে, আমাকে পারমিশন দিয়ে দিয়েছে অলরেডি। ভাই যতদিন এখানে নেই ততদিন আমি সামলাবো সব। জানি না, এখন আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে এক কথা বলতো। সত্যি সত্যি তোকে বাবা আর